এ মুসলমান নবীর আশিকের দল, মদিনাওয়ালার পাগল হও। যেই বান্দা মদিনাওয়ালার পাগল হয়, আমার আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়ায়া দেয়। আর যে মদিনাওয়ালার দুশ্মনী করে, ওই বান্দার মতো নিকৃষ্ট এই জমিনের উপরে আর কেউ নাই। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ ইজ্জত, সম্মান, মর্যাদার চাবি কাঠি দান করেছেন। অতএব যদি ইজ্জত চাও, সম্মান চাও, মর্যাদা চাও, মদিনাওয়ালার গোলাম হও। সহিহ হাদিসের মধ্যে এসেছে, সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেন, আল্লাহ আমাকে দুনিয়ার যাবতীয় ধন ভান্ডারের চাবি কাঠি আমাকে আল্লাহ দিয়েছেন। আমার নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক রাতে আমি ঘুমন্ত বাইনা আনা নাইমুন। আল্লাহর নবী বলেন, এক সময় এক রাতে আমি ঘুমন্ত ছিলাম। আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া রাখছেন। এ মুসলমান ইমানদার, এখানে একটু বয়ান করা দরকার। আমার নবীর ঘুম মোবারক, আমাদের ঘুম এক না। বলেন, নবীর ঘুম মোবারকের মধ্যে আমাদের ঘুমের মধ্যে ব্যবধান আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন, আছে না নাই? আমার নবী ঘুমাইতেন। আমরা যখন ঘুমাই, আমগো লুঙ্গিটা কই থাকে খবর থাকে না। মাঝে মধ্যে বউ লুঙ্গিটা নিয়ে দেয়, বলে আমনে লুঙ্গি। ঘুমাইছে খাটের উপরে, দেখে নিচে পড়ছে। ঘুম থেকে উঠা দেখে বান্দা নিচে ঘুমাইছে, পশ্চিম দিকে মাথা দিয়া পূব দিকে পাও। ঘুম থেকে উঠিয়া দেখে পাও গেছে পশ্চিমে, মাথা গেছে পূবে। কথা কন না কেন? ঘুমাইলে আমরা কত কিছু দেখি। ঘুমাইছি, দুনিয়াদারির কোনো খবর নাই। আমরা যখন ঘুমাই, আমগো চক্ষু ঘুমায়, ব্রেন ঘুমায়, কলব ঘুমায়, কই আছে আমাদের কোনো খবর থাকে না। আমার নবী ঘুমাইতেন, রাহমাতুল লিল আলামিন আমাদের মতো ঘুমাইতেন না। আমার নবী কেমন ঘুম যাইতেন? বলে, আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া রাখতেন। আমার নবীর ব্রেন থাকতো জিন্দা, আমার নবীর কলব থাকতো জিন্দা। একটু চিল্লায় বলবেন না আল্লাহু আকবার। আমার নবী ঘুমাইতেন, শুধু চক্ষু মোবারক বন্ধ করিয়া রাখতেন। দুনিয়ার মানুষ দেখে আমার নবী ঘুমায়, বাস্তবতা ভিন্ন। আমার নবী ঘুমাইয়া চক্ষু মোবারক বন্ধ করিয়া সরাসরি আমার মাওলার সাথে প্রেমের আলাপ শুরু করতেন। একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে এটা বুঝা দেওয়ার জন্য আমার আল্লাহ, আমার নবী যে আমাদের মতো ঘুমান না, দুনিয়ার মানুষকে বুঝায় দেওয়ার জন্য আমার আল্লাহ, আমার নবী যে আমাদের মতো ঘুমান না। আমরা ঘুমাইলে দুনিয়াদারির খবর থাকে না। আমার নবী আমাদের মতো ঘুমান না, এটা বুঝায়া দেওয়ার জন্য বলে, রাহমাতুল লিল আলামিন যখন চক্ষু মোবারক বন্ধ করে রাখছেন, ওই হালতে আল্লাহ কোরআনে পাক কারিমের সূরা ফালাক, সূরা নাস নাজিল করিয়া দিয়েছেন। দুনিয়ার মানুষকে আমার আল্লাহ দেখায় দেয়, দেখো আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া তোমরা মনে করো ঘুমায়, বাস্তবতা ভিন্ন। আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া আমার সাথে কথা কয়। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল লিল আলামিন আমগো মতো না। হ্যাঁ, আমাদের সুন্নি জামাতের আকীদা, নবী মানুষ। তবে আমরা বলি নবী এমন মানুষ, দুনিয়ার কোন মানুষের সাথে কোনো দিক থেকেই আমার নবীর তুলনা চলে না। আমার নবী মানুষ, তবে আমার নবী এমন মানুষ, বলে আমার নবীর সাথে অন্য মানুষের তুলনা দেওয়া চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? নবী মানুষ, তো নবী এমন মানুষ। আমার আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক। আমিও মাখলুক, আপনিও মাখলুক। বলে আমরাও সৃষ্টি, আবার শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহি আলাইহি সৃষ্টি, খাজা মাইনুদ্দিন রাহমাতুল্লাহি আলাইহি সৃষ্টি, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহিও সৃষ্টি। বলেন সমান? কথা কন না, সবাই সমান? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন সমান। না না না, সমান না। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সৃষ্টি, আমিও সৃষ্টি, আপনিও সৃষ্টি, সমান না। বলেন ব্যবধান আসেনি? এরে বাবা শুনিয়া লো,
বলে নবীরাও সৃষ্টি, আমরাও সৃষ্টি, সমান না। মূসা নবী সৃষ্টি, আমিও সৃষ্টি, সমান না। কথা কন না কেন? দুঃখের সাথে বলতে হয়, ওরে বাবা, ইমানটা নিয়ে বেঁচে থাকতে হবে। ইমান হলো শ্রেষ্ঠ দৌলত। ইমান এমন নেয়ামত, বলে বান্দা তোমার গোটা জিন্দেগীর সব আমল বাতিল হয়ে যাবে একটা কথার কারণে, তোমার ইমান চলিয়া যাবে। আবার বান্দা তোমার ইমান ঠিক আছে, তোমার আমল যদি কম হয়, আমার আল্লাহ তোমার কপাল খুলে দিবে, তোমার ঠিকানা জান্নাত। ইমান আছে বান্দার জিন্দেগীর দাম, ইমান নাই বান্দার গোটা জিন্দেগীর চারানা পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। বলেন আমরা খাঁটি ইমানওয়ালা হতে চাই কি চাই না? ইন্না আরাদনা আল-আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ তাআলা বলেন, ও দোস্ত গো, এই কোরআন যে কত ভারী, দুনিয়ার মানুষ এটা বুঝবে না, আপনি একটু জানায় দেন কোরআনের এক একটা হরফের কত ওজন, এক একটা হরফের কত ভার। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আমার আমানত এই কোরআন আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, আসমান সমূহ, পাহাড় সমূহ, জমিন সমূহ, আসমান জমিন পাহাড়ের উপর আমি দেওয়ার জন্য প্রস্তাব দিছিলাম। আসমানকে ডাক দিয়া বললাম, আসমান, আমি আমার কালাম যদি তোমার ওপর ছেড়ে দেই, তুমি বহন করতে পারবা কিনা, তোমরা পারবা কিনা? জমিন তোমরা পারবানি, পাহাড় তোমরা পারবানি? আসমান জমিন পাহাড় বলল, আল্লাহ না না না, তোমার কালামের একটা হরফের ওজন আমরা সহ্য করতে পারবো না। فأبين أن يحملنها وأشفقن منها। আসমান জমিন পাহাড় কম্পন শুরু করিয়া দেয়, ডাক দিয়া বলে, আল্লাহ না না না, তোমার কালামের ওজন আমরা সহ্য করতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ বলেন, মানুষ এই কোরআন বহন করে নিয়েছে। মানুষ সিনার মধ্যে কোরআন নিয়ে ঘুরে, এটা এমনি এমনি না। এটা যারা বুঝে না, এটা যারা গবেষণা করে না, চিন্তা করে না, এরা জালেম, এরা মূর্খ, এরা অকৃতজ্ঞ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এটা যারা ভাবে না, চিন্তা করে না, তারা জালেম, তারা মূর্খ। আমি কোরআন বহন করার সক্ষমতা কেমনি অর্জন করলাম? কিভাবে আমি কোরআনের হাফেজ হওয়ার সুযোগ পাইলাম, মুফাসসির হওয়ার সুযোগ পাইলাম? কিভাবে আমি বক্তা হওয়ার সুযোগ পাইলাম? কিভাবে আমি কোরআন তেলাওয়াত করার সুযোগ পাইলাম? এরে বাবা, আল্লাহ যদি কোরআন না দিতেন, আমাদের মাঝে আর কুত্তার বাচ্চার মাঝে কোনো ব্যবধান করা যাইতো না। জোরে কোন ঠিক কিনা? কুত্তায় যেমন বিবিও বুঝে না, মেয়েও বুঝে না, নিজের সন্তান বুঝে না, আত্মীয়তার বন্ধন বুঝে না, যারে পারে তারই ধরে, যারে পায় তারই ধরে। কথা কন না কেন? কুত্তা কি বউ চিনিনি? আপনারে পাইছিও, আমরা দোয়া করি আল্লাহ এ ভাইরে কবুল করেন। জোরে কন না আমিন। এরে বাবা, ভালো করে খেয়াল করে আলান, কুকুর কিন্তু ফ্যামিলি বুঝে না। বলে নিজের কন্যাও যদি বড় হয়, যেটারে নিজে জন্ম দিছে, নিজে মিলন করার পর যে বাচ্চা হইছে, এই বাচ্চাটা যদি বড় হয়, এ বাচ্চার সাথেও সে কাম করিয়া বসে। কথা কন না কেন?
আমি মানুষ হিসাবে আমি চিনি এটা আমার কন্যা, এটা আমার বোন, এটা আমার ফুফি, এটা আমার অমুক তমুক। আমি যে চিনি, আমি যে বুঝি, বলে এটা কেমনে বুঝলাম? সম্পূর্ণটা মদিনাওয়ালার উসিলায় পাইলাম। বলে মানুষ হওয়ার সুযোগ পাইলাম মদিনাওয়ালার উসিলায়। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ যদি কোরআন না দিতেন, আমার মালিক যদি মদিনাওয়ালার জমিনে না পাঠাইতেন, আমাদের মাঝে আর কুকুরের মাঝে কোনো ব্যবধান থাকতো না। কোনটা ভালো কোনটা মন্দ কিছুই বুঝতাম না। বলে আমি বিয়ে করব কাকে, কাকে বিয়ে করব না, কাকে বিয়ে করা হালাল, কাকে বিয়ে করা হারাম, এটা সম্পূর্ণটাই বুঝলাম মদিনাওয়ালার উসিলায়। অতএব মদিনাওয়ালারে যদি চিনো না, তোমার আমার মতো কপাল পোড়া জমিনের উপরে আর কেউ হবে না। এজন্য যারাই মদিনাওয়ালার পাগল হয়েছে, আল্লাহ তাদের দাম বাড়ায় দিছে। যারা মদিনাওয়ালারে কষ্ট দিয়েছে, এরা ইতিহাসে জঘন্য হিসাবে পরিগণিত হয়েছে। কুকুরের চাইতে, শুয়োরের চাইতে নিকৃষ্ট হিসাবে পরিগণিত হয়েছে। জোরে কোন ঠিক কিনা? বলেন, আমরা মদিনাওয়ালারে চিনতে চাইনি। আসতে হবে না, কবুল হলেই কপাল খুলবে রে বাবা। কার জবান আমার মাওলার দরবারে কবুল হয়ে যায় বলা যায় না। এজন্য কলজা থেকে ভালোবাসার আওয়াজ নিয়ে বলবেন, আমরা মদিনাওয়ালারে চিনতে চাই কি চাই না? रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, रुखसार से बुरक़ा का जरा पर्दा उठा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादो दिखा दो, लिल्लाहे मुझे हुस्न खुदा दादो दिखा दो। ऐ बहर करम सदक़ा हुसैन इब्न अली का, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो, प्यासा हो मुझे शरबत दीदार पिला दो। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। दुनिया की भी और दिन की भी अपने करम से, बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। कातिब से मेरे नाम आए अमाल मंगा कर, कातिब से मेरे नाम आए अमाल मंगा कर, जितने अमले जिश्त हैं उन सबको मिटा दो, जितने अमले जिश्त हैं उन सबको मिटा दो। जो लोग कहलाते हैं सग तेरी गली के, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। ये मुसलमान नबीर आशिकेर दल শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহি যদি এই মুহূর্তে আমাদের সামনে থাকতেন, আপনি জিজ্ঞাসা করিয়া দেখতেন, জবাব পাইতেন, ও শামসুল উলামা, আপনার এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা কেমনে? শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি যদি এখন আমাদের সামনে থাকতেন, জিজ্ঞাসা করতেন, ও শাহজালাল ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি, বলেন না আপনি এত মর্যাদার অধিকারী কেমনে হয়ে গেলেন? ভিন্ন জবাব আসতো না, একটাই জবাব আসতো, जो लोग कहलाते हैं सग तेरी गली के, उन लोगों के दफ्तर में मेरा नाम लिखा दो। तिनाদের দিলের তামান্না, আমার নামটা মদিনাওয়ালার কুকুরের দফতরে যদি উঠিয়া যায়, মদিনাওয়ালার গলির কুকুরের দফতরে নাম উঠলে আমি ধন্য। বলে নিজেদের পরিচয় দিতেন, আমি মদিনাওয়ালার পাগল, আমি মদিনাওয়ালার গোলাম। বলে মদিনাওয়ালার গোলামির শিকল গলায় দেওয়াতেই এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা। বলেন আমরাও মদিনাওয়ালার গোলামির শিকল গলায় লাগাতে চাই কি চাই না?
মদিনাওয়ালার গোলামির শিকল যদি গলায় না লাগাও, দুনিয়াতেও সম্মানে হওয়া যাবে না, দুনিয়া থেকে বিদায়ের সময়ও সম্মান নিয়ে বিদায় হওয়া যাবে না। মুসলমান নবীর আশিকের দল অনেক ভাই আজকে ফতুয়াবাজি করে যে মদিনার গোলাম বলা যাবে না। আমরা একজনের গোলাম, আমরা বলবো বাবা শুনিয়া লাও, মদিনাওয়ালার গোলাম যদি না হও, আমার মাওলার গোলামি শিখা যাবে না। জোরে কোন ঠিক কিনা বলেন? আমরা মদিনাওয়ালার গোলাম হতে চাইনি? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাইনি। মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। একটু চিল্লায়া মহব্বত নিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? মদিনাওয়ালার শানের বয়ান শুনলে যার খারাপ লাগে, ভিতরে মেশিন ভেজাল। কথা কোন ঠিক কিনা? মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। একটু কলজা থেকে মোহাব্বত নিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার। আল্লাহ বলেন আল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ, দিল থেকে বলেন আল্লাহ। আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, আসিলে মরণ আমার ফরিয়াদ দরবারে তোমার, দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার, দিও গো মরণ আমার তোমারি হাবিবের দরবার, মদিনা নিবানি আমার মাওলা নিয়ে যাও একবার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার, দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার। আল্লাহ বলেন আল্লাহ, একটু বলেন আল্লাহ। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার। বলেন কলজা থেকে বলেন আল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ। জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার, জানি গো আমি গুনাহগার, গুনাহ মোর আছে বেশুমার, তুমি তো দয়ারি সাগর রহমান গফুর গফার, তুমি তো দয়ারি সাগর রহমান গফুর গফার, সমাপ্তি হয় যেন আমার জীবনের, সমাপ্তি হয় যেন আমার জীবনের রওজায়ে আতহার, সমাপ্তি হয় যেন আমার জীবনের রওজায়ে আতহার। একটু কলজা থেকে, কবুল হলে কপাল খুলবে। একটু ভালোবাসা নিয়ে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহ, চিল্লায় বলেন আল্লাহ।
মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার ও মাওলা দয়া করো না ও মাওলা কবুল করো না ভালোবাসা নিয়ে বলেন আল্লাহ কলজা থেকে বলেন আল্লাহ চিল্লায় বলেন আল্লাহ ও মাওলা দয়া করো না ও মাওলা কবুল করো না ও মাওলা দয়া করো না ও মাওলা কবুল করো না অদমের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না অদমের মনের বাসনা ফিরিয়ে তুমি দিও না বিদায়ের বেলাতে আমায় বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায় বলেন আল্লাহ বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায় বিদায়ের বেলাতে আমায় কৌশলে নিয়ম মদিনায় মদিনা নিবানি আমার মৌলা নিয়ে যাও একবার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার দিও গো মিলিয়ে দিদার একবার হাবিবের তোমার একটু কলজা থেকে ভালোবাসা নিয়া কবুল হলেই কপাল খুলবে বলেন আল্লাহ এ মুসলমান নবীর আশিকের দল মদিনাওয়ালার পাগল হও যেই বান্দা মদিনাওয়ালার পাগল হয় আমার আল্লাহ ওই বান্দার মর্যাদা বাড়ায়া দেয় আর যে মদিনাওয়ালার দুশমনি করে ওই বান্দার মতো নিকৃষ্ট এই জমিনের উপরে আর কেউ নাই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন কে আমার আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদার চাবি কাঠি দান করেছেন অতএব যদি ইজ্জত চাও সম্মান চাও মর্যাদা চাও মদিনাওয়ালার গোলাম হও সহিহ হাদিসের মধ্যে এসেছে সহিহ বুখারীর হাদিস আল্লাহ নবী বলেন আল্লাহ আমাকে দুনিয়ার যাবতীয় ধন ভান্ডারের চাবি কাঠি আমাকে আল্লাহ দিবেন আমার নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আমি ঘুমন্ত বাইনা আনা নাইমুন আল্লাহর নবী বলেন এক সময় এক রাতে আমি ঘুমন্ত ছিলাম আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া রাখছেন এ মুসলমান ইমানদার এখানে একটু বয়ান করা দরকার আমার নবীর ঘুম মোবারক আমাদের ঘুম এক না বলেন নবীর ঘুম মোবারকের মধ্যে আমাদের ঘুমের মধ্যে ব্যবধান আছে না নাই আসতে বলবেন না জবান খুলে বলেন আছে না নাই আমার নবী ঘুমাইতেন আমরা যখন ঘুমাই আমগো লুঙ্গিটা কই থাকে খবর থাকে না মাঝে মধ্যে বউ লুঙ্গিটা নিয়ে দেয় বলে আমনে লুঙ্গি ঘুমাইছে খাটের উপরে দেখে নিচে পড়ছে ঘুম থেকে উঠা দেখে বান্দা নিচে ঘুমাইছে পশ্চিম দিকে মাথা দিয়া পূব দিকে পাও ঘুম থেকে উঠিয়া দেখে পাও গেছে পশ্চিমে মাথা গেছে পূবে কথা কন না কেন ঘুমাইলে আমরা কত কিছু দেখি ঘুমাইছি দুনিয়াদারির কোনো খবর নাই আমরা যখন ঘুমাই আমগো চক্ষু ঘুমায় ব্রেন ঘুমায় কলব ঘুমায় কই আছে আমাদের কোনো খবর থাকে না আমার নবী ঘুমাইতেন রাহমাতুল লিল আলামিন আমাদের মতো ঘুমাইতেন না আমার নবী কেমন ঘুম যাইতেন বলে আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া রাখতেন আমার নবীর ব্রেন থাকতো জিন্দা আমার নবীর কলব থাকতো জিন্দা একটু চিল্লায় বলবেন না আল্লাহু আকবার আমার নবী ঘুমাইতেন শুধু চক্ষু মোবারক বন্ধ করিয়া রাখতেন দুনিয়ার মানুষ দেখে আমার নবী ঘুমায়
বাস্তবতা ভিন্ন। আমার নবী ঘুমাইয়া চক্ষু মোবারক বন্ধ করিয়া সরাসরি আমার মাওলার সাথে প্রেমের আলাপ শুরু করতেন। একটু মন চাইলে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষকে এটা বুঝা দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবী যে আমাদের মতো ঘুমান না, দুনিয়ার মানুষকে বুঝায় দেওয়ার জন্য আমার আল্লাহ আমার নবী যে আমাদের মতো ঘুমান না। আমরা ঘুমাইলে দুনিয়াদারির খবর থাকে না, আমার নবী আমাদের মতো ঘুমান না। এটা বুঝায়া দেওয়ার জন্য বলে রহমাতুল্লিল আলামিন যখন চক্ষু মোবারক বন্ধ করে রাখছেন, ওই হালতে আল্লাহ কোরআনে পাক কারিমের সূরা ফালাক সূরা নাস নাজিল করিয়া দিয়েছেন। দুনিয়ার মানুষকে আমার আল্লাহ দেখায় দেয়, দেখো আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া তোমরা মনে করো ঘুমায়, বাস্তবতা ভিন্ন। আমার নবী চক্ষু মোবারক বন্ধ করিয়া আমার সাথে কথা কয়। জোরে কোন আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন আমগো মতো না। হ্যাঁ, আমাদের সুন্নি জামাতের আকীদা নবী মানুষ, তবে আমরা বলি নবী এমন মানুষ দুনিয়ার কোন মানুষের সাথে কোনো দিক থেকেই আমার নবীর তুলনা চলে না। আমার নবী মানুষ, তবে আমার নবী এমন মানুষ বলে আমার নবীর সাথে অন্য মানুষের তুলনা দেওয়া চূড়ান্ত পর্যায়ের বেয়াদবি। জোরে কোন ঠিক কিনা? নবী মানুষ তো নবী এমন মানুষ। আমার আল্লাহ খালেক, বাকি সব হলো মাখলুক। আমিও মাখলুক, আপনিও মাখলুক। বলে আমরাও সৃষ্টি, আবার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি সৃষ্টি, খাজা মাইনুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি সৃষ্টি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিও সৃষ্টি। বলেন সমান? কথা কন না, সবাই সমান? মাথা দিয়ে না, জবান দিয়ে বলেন সমান। না না না, সমান না। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সৃষ্টি, আমিও সৃষ্টি, আপনিও সৃষ্টি, সমান না। বলেন ব্যবধান আসেনি? এরে বাবা শুনিয়া লো, বলে নবীরাও সৃষ্টি, আমরাও সৃষ্টি, সমান না। মূসা নবী সৃষ্টি, আমিও সৃষ্টি, সমান না। কথা কন না কেন? দুঃখের সাথে বলতে হয়, ওরে বাবা ঈমানটা নিয়ে বেঁচে থাকতে হবে। ঈমান হলো শ্রেষ্ঠ দৌলত। ঈমান এমন নিয়ামত, বলে বান্দা তোমার গোটা জিন্দেগীর সব আমল বাতিল হয়ে যাবে, একটা কথার কারণে তোমার ঈমান চলিয়া যাবে। আবার বান্দা তোমার ঈমান ঠিক আছে, তোমার আমল যদি কম হয় আমার আল্লাহ তোমার কপাল খুলে দিবে, তোমার ঠিকানা জান্নাত। ঈমান আছে বান্দার জিন্দেগীর দাম, ঈমান নাই বান্দার গোটা জিন্দেগীর চারানা পয়সার দাম আমার আল্লাহর কাছে নাই। বলেন আমরা খাঁটি ঈমানওয়ালা হতে চাই কি চাই না? বলে নবী মূসা নবীও মানুষ। মূসা আলাইহিস সালাম আল্লাহর সৃষ্টি, তো আমার মতো। আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে আমার মতো। আপনারা কথা না কইলে ভালোবাসা মনে হয় সব শেষ, ভালোবাসা সব শেষ। কিছু আসেনি মহব্বত? তাহলে একটু আওয়াজ দিয়েন, ভালোবাসার আওয়াজ দিলে খুশি হবেন কে? এরা বাবা দিলটা নরম করিয়া দাও। মূসা আলাইহিস সালাম আল্লাহর নবী, বলে ঈসা নবীও নবী। এখন যদি কেউ বলে বর্তমানে অমুকে জামানার অমুক ব্যক্তি, এখন যদি কেউ বলে অমুক ব্যক্তি বর্তমানে ঈসা নবীর মতো, অমুক ব্যক্তি বর্তমান জামানার মূসা আলাইহিস সালাম, কেউ যদি বলে অমুক ব্যক্তি ফেরাউনের বিরুদ্ধে বর্তমানে মূসা আলাইহিস সালাম, ভালো করে লিখিয়া নাও, তোমার গোটা জিন্দেগীর সব বন্দেগী বরবাদ। নতুন করে কালেমা পড়িয়া নাও, নয়তো তোমার কপাল পুড়ে গেছে। জোরে কোন ঠিক কিনা? আশ্চর্য ব্যাপার। ভালোবাসা দেখাও, কিন্তু ভালোবাসার একটা বাউন্ডারি আছে। বাউন্ডারি ক্রস করবা, তোমার নামটা বেয়াদবির তালিকায় উঠে যাবে। এই যে একটু আগে আসার সময় মোবাইল ফোনের মধ্যে দেখলাম বাংলাদেশের একজন কবি যে কবিতা লিখছে, হাদি ভাইয়ের নামে কবিতা লিখতে গিয়ে ওই কবিতাতে বেয়াদবি আছে, সাহাবায়ে কেরামদের সাথে মিশায়া লাইছে। নবীদের নাম নিয়ে এটা তো বেয়াদবি আছে।
বলে এই কবিরে দেখলাম একজন আলেম বসা অবস্থায় বসা আছেন, তিনি কবিতা গাইতে গাইতে তিনি বলেই ফেলছেন বর্তমানে এই আলেম নাকি বর্তমান জামানার মুসা আলাইহিস সালাম। এত আস্তে বলবেন নাউজুবিল্লাহ। আপনাদের বিবেকটাকে আদালত বানায় দেন। আমরা কারো দুশমন না, আমরা কারো দুশমনী অন্তরে নিয়ে কথা বলি না। তোমরা যদি মনে করো দুশমন তাইলে এটা তোমাদের ব্যাপার, কিন্তু স্পষ্ট ভাষায় কথা বলিয়া যাব। নিজের বাপের বিরুদ্ধে গেলেও কোনো অসুবিধা নাই। শুনিয়া লও, যেই মাত্র ওই আলেমকে বসাইয়া রাইখা বলছে এই আলেম বর্তমান সময়ের মুসা আলাইহিস সালাম, বলে যে বলছে তারও ঈমান গেছে, যে শোনার পরে বুঝার পরেও যদি প্রতিবাদ না করে থাকে তাদের ঈমানও বাতিলের খাতায় চলে গেছে। একটা জবানও বন্ধ হবে না, ঈমানের আওয়াজ দিয়ে বলবেন, বলেন নবীদের সাথে আমাদের তুলনা চলে? আমি যদি স্পষ্ট বিবেকরা আদালত বানান, যদি কেউ বলে এই লোক ঈসা আলাইহিস সালামের মতো, বর্তমান সময়ের ঈসা আলাইহিস সালাম, ঈমান আছে না গেছে? এই জন্য বাবা হাজার মন্দুদ কয়েক ফোঁটা মুত সব শেষ। অনুরোধ করিয়া বলি ঈমান বড় দামি দৌলত। এজন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ ঈমানের ওপর রাখিও, বেঈমান বানাইও না। যতদিন বাঁচায় রাখো ঈমানের ওপর রাখিও। দুনিয়া থেকে বিদায়ের সময় ঈমান ভিক্ষা দিও। আয় আল্লাহ, বেঈমান বানাইয়া বেইজ্জত করিয়া জমিন থেকে বিদায় নিও না। এরে বাবা, দিল থেকে ভালোবাসার আওয়াজ দিয়ে বলবেন, আমরা ঈমানের ওপর অটল থাকিয়া জমিন থেকে বিদায় নিতে চাই কি চাই না? ডেকে নিবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে খাতেমা ঈমান মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। ও আল্লাহ, একটু কলজা থেকে ভালোবাসা নিয়ে মাওলারে ডাকেন না, কারণ তিনার মতো তো আমার এত আপনার কেউ নেই। একটু ডাকেন না, বলেন না আল্লাহ, ভালোবাসা নিয়ে বলেন না আল্লাহ, কলজা থেকে বলেন আল্লাহ। ও আল্লাহ, কালিমা নসিবে মোরে দিও, কালিমা নসিবে মোরে দিও। এ মুসলমান নবীর আশিকের দান, ঈমান বড় দামি দৌলত রে বাবা। ঈমান দেওয়া যাবে না। প্রয়োজনে জীবন দিব, প্রয়োজনে ফাঁসির দড়ি গলায় নিব, প্রয়োজনে আগুনে ঝাঁপ দিব, প্রয়োজনে দেশ ছাড়ব, প্রয়োজনে সব বিসর্জন দিব, তারপরেও ঈমান দিব না। বলে ঈমানের উপর অটল থাকতে গিয়ে যদি আমার বাবা আমারে ত্যায্য করিয়া দেয়, ঈমানের উপর অটল থাকতে গিয়া যদি আমার মাও আমারে বাদ দিয়া দেয়, ঈমানের উপর অটল থাকতে গিয়া যদি আমার পীরও আমারে তালাক দিয়া দেয়, ঈমানের উপর অটল থাকতে গিয়া যদি দুনিয়ার সবাই আমারে থুতো মারে, বলে অসুবিধা নাই, সব দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। বলেন আমরা ঈমানের উপর অটল থাকতে চাই কি চাই না? আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের সাথে তুলনা করার আগে সাবধান, সাবধান। ওরাই হলো তারা যারা বলে আমার নবী মানুষ ছিলেন। এটা বুঝাইতে গিয়া আবু জাহিল্লারে টানিয়া নে, আবু জাহিল্লারে টানিয়া নিয়া কয়, আবু জাহিল যেমন আপাদমস্তক মানুষ, আমার নবীও আপাদমস্তক আবু জাহিল্লার মতোই মানুষ। বলে যখন টুপিওয়ালাই কথা কয় আমাদের বুঝতে বাকি নাই। তুমি মুফতি হও, মুহাদ্দিস হও, মুফাসসির হও, তুমি ইয়াজিদের দালাল, টাটকা শয়তান, জোরে কোন ঠিক কিনা?